Hey y'all, come look at this. এই সময় কম। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সব ভালো আছেন। আপনারা দেখছেন এডিটিউড বয় ইউটিউব চ্যানেল, সাথে আছে মাসুদুল ইসলাম। টাইটেল আর থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছেন আজকের ভিডিওটা কি নিয়ে। তো আজকের ভিডিওটা হচ্ছে এনিমির লোগো এক্সএমএল ফাইল দেবো। তো এই কার্টুনটার নাম আমি মূলত জানি না, তো আমার সামনে যেহেতু চলে এসেছে এই কার্টুনটা, তো আমি এটা দিয়ে এক্সএমএল ফাইল মেক করে ফেলেছি। তো এই কার্টুনটার নাম মূলত কি আমি জানি না। তো আর বেশি কথা বলো না, তো একটা ইন্ট্রো দিয়ে আজকে ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু হওয়ার আগে যে কথা না বললে না, যারা এখনো এডিটিউড বয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই এডিটিউড বয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে সবাই সাথে থাকুন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছেন তারা পেজটাকে ফলো করে, পেজটাকে লাইক করে, পেজটাকে আপনার ফ্রেন্ডের মাঝে শেয়ার করে দেবেন, যাতে আমি নিত্য নতুন ভিডিও আপলোড করলে আপনাদের ফ্রেন্ড এবং কি আপনারা সবাই দেখতে পারেন। তো আর কথা বাড়াবো না, তো আবার ফাইনালি এবার ভিডিওটা শুরু করা যাক। तो आओ यार शुरू करते हैं बिना किसी बकचोदी के। তো আজকে ভিডিওটা মেক করতে হলে গিয়ে দুটো অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। একটা গিয়ে হচ্ছে অ্যালাইট মোশন, আর একটা হচ্ছে ᴄᴗ যেটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, এবং কি আপনি চাইলে গুগল প্লে স্টোরে অ্যাভেলেবেল রয়েছে, আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন ইজি। তো আমি আর দেখাচ্ছি না প্লে স্টোরে গিয়ে। তো আমি এখন গিয়ে সরাসরি ᴄᴗ ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পর তারপর আমি চলে যাব ডাউনলোড ফোল্ডারে। ডাউনলোড ফোল্ডারে চলে যাওয়ার পর তারপর একটু আমার এখানে যেহেতু ফোল্ডার বেশি, তো আমি একটু খুঁজে বের করে নিচ্ছি এনিমি লোগো, এটা এনিমি লোগো প্যাক। তো এটার উপরে সিঙ্গেল ক্লিক করে দেবেন। তারপর গিয়ে এখানে এক্সট্রা টেয়ারের উপর ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর উপরে আপনাদের স্ক্রল করে চলে আসবেন, এখানে একটা ফোল্ডার মেক হয়ে গিয়েছে। তো এটার ভিতরে আপনারা গেলে বেসিক্যালি এই অ্যালাইট মোশন, তারপর ব্যাকগ্রাউন্ড, তারপর কার্টুন, ডবল কার্টুন পিএনজি এবং কি একটা ফ্রন্ট পেয়ে যাবেন ম্যাসুদ 6। তো আগের ভিডিওতে 4 এবং কি 5 ফ্রন্ট চলে গেছে, তো সে কথা আর না বলি। তো তারপর আমরা এখান থেকে ব্যাকে ক্লিক করে দেবো, সরাসরি বের হয়ে চলে যাব। তারপর গিয়ে আমরা অ্যালাইট মোশন ওপেন করে নেব। যারা এক্সএমএল ফাইল ইনপুট করতে পারে না তার জন্য হাউ টু ডাউনলোড অলমেডা রিয়েল লিঙ্ক, সে ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি কীভাবে আপনারা ডাউনলোড করবেন এবং কি ইনপুট করবেন। তো আমি অ্যালাইট মোশনটা ওপেন করে নিচ্ছি। অ্যালাইট মোশন ওপেন হয়ে যাওয়ার পর আপনারা এদিকে দেখতে পাচ্ছেন গিয়ে প্রজেক্ট। তো এই প্রজেক্টের উপরে ক্লিক করে দেবেন। তারপর গিয়ে এনিমি লোগো, এটার উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এরকম পারমিশন চাইলে আপনারা ওকেতে ক্লিক করে দেবেন। তারপর গিয়ে আপনারা এখানে দেখতে পারবেন 3টি লেয়ার রয়েছে, ব্যাকগ্রাউন্ড, তারপর গিয়ে কার্টুন প্লাস ইউর নেমে অনেকগুলো। তো তারপর আপনার প্রথমে এই ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এরকম পারমিশন চাইলে ওকেতে ক্লিক করে দেবেন। তারপর মিডিয়া কালার অফ ফিল্ডে ক্লিক করে দেবেন এখানে। তারপর মিডিয়া নট ফাউন্ডে এই জায়গাটাতে ক্লিক করে দেবেন, বা এই জায়গাটার যে কোনো একটা জায়গায় আপনারা ক্লিক করে দিলে চলবে। তো ক্লিক করে দেওয়ার পর তারপর গিয়ে আপনারা এখান থেকে এই অ্যালাউর উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আমি যেহেতু ব্লার করে রেখেছি, অ্যালাউর উপরে ক্লিক করে দেওয়ার পর তারপর এখান থেকে এনিমি লোগো প্যাক, এটার উপরে ক্লিক করে দেবেন। তারপরে এখান থেকে অ্যালাইট মোশন এটাকে সিলেক্ট করে তারপরে এখান থেকে আপনারা প্লাসে ক্লিক করে দেবেন, এই কর্নারে প্লাস, এটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের এটা এখানে অ্যালাইট মোশন অ্যাড হবে না, এখানে গিয়ে ব্যাকগ্রাউন্ড অ্যাড হবে। তো এটা অ্যাড করে দেওয়ার পর তারপর প্লাসে ক্লিক করে দেবেন। তো প্লাসে ক্লিক করে দেওয়ার পর আপনাদের এরকমভাবে অ্যাড হয়ে যাবে। তো অ্যাড হয়ে যাওয়ার পর তারপর গিয়ে আপনারা এখান থেকে একটু ওয়েট, আমার একটু
ঠিক আছে, অ্যাড করা হয়ে গেছে। তারপর গিয়ে আপনারা এখান থেকে এই দ্বিতীয় লেয়ারটাতে ক্লিক করে দেবেন। লেয়ারটাতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এডিট গ্রুপে ক্লিক করে দেবেন। এডিট গ্রুপে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে মূলত এরকম লেয়ার দেখতে পারবেন অনেকগুলো। তো নিচে দেখেন ডবল কার্টুন PNG, এটার উপরে ক্লিক করে দেবেন। তারপর এরকম পারমিশন চাইলে আবার উপরেতে ক্লিক করে দেবেন। তারপর গিয়ে কালার অফ ফিল্ডে ক্লিক করে মিডিয়া নট ফাউন্ডে ক্লিক করে আপনারা গিয়ে এখান থেকে ডবল কার্টুন, যেমন এইগুলো রয়েছে ডবল কার্টুনের ভিতরে, তো এখান থেকে আপনারা আপনাদের যেই কার্টুনটা দিয়ে মেক করতে চান সেই কার্টুনটা অ্যাড করে নেবেন। তো আমি যেহেতু এই কার্টুনটা দিয়ে মেক করব, তো এটা আমি অ্যাড করে নিচ্ছি। তো অ্যাড করার জন্য এটাতে সিলেক্ট করে তারপর উপরে এনে প্লাসে ক্লিক করে দেবো। তো প্লাসে ক্লিক করে দেওয়ার পর অ্যাড হয়ে গিয়েছে। তারপর গিয়ে সিম্পলি ব্যাক বাটনে ক্লিক করে দেবো, আবার ক্লিক করে দেবো। তারপর ইউর নেম এটার উপরে ক্লিক করে দেওয়ার পর তারপর এখানে এডিট টেক্সট রয়েছে, এডিট টেক্সটে ক্লিক করে দেবেন। তারপর এটাকে রিমুভ করে আপনাদের পছন্দের নাম, যেই নাম দিয়ে আপনার লোগো মেক করতে চান সেই নামটা আপনার মূলত লিখে নেবেন। তো আমি লিখে নিচ্ছি MASUD মাসুদ। তো লিখে নেওয়ার পর আপনার সিম্পলি ব্যাক বাটনে ক্লিক করে দেবেন, তারপর আবার ব্যাক ক্লিক করে দেবেন। তারপর গিয়ে আপনারা এখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি এডিট টেক্সট, এটার উপরে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে মার্ক করে দেখিয়ে দিচ্ছি, এখানে ক্লিক করে দেবেন এই তীর চিহ্নটার ভিতরে। ক্লিক করে দেওয়ার পর এরকম চলে আসবে। তারপর এখান থেকে ভিউ অল ফ্রন্ট এটার উপর ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে 3 ডটে ক্লিক করে দেবেন। তারপর ইনপুট ফ্রন্টের উপর ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে ডাউনলোড ফোল্ডার আপনাদের ওপেন হয়ে যাবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনারা গিয়ে এনিমি লোগো প্যাক এটার উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাকে একটু স্ক্রল করে নিচে চলে আসবেন। তারপর এটাতে সিলেক্ট করে এটাকে একটা সিলেক্ট করে দেবেন, তারপর চলে আসবে। তো তারপরে আমি গিয়ে এখান থেকে আগের স্টার মার্কটি তুলে নিচ্ছি। তারপর এখানে নতুন করে স্টার চিহ্নটা দিয়ে দেবো, স্টারে ক্লিক করে দেবো। তারপর সিম্পলি ব্যাক বাটনে ক্লিক করে ব্যাকে চলে আসবো। তো তারপরে আবার এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে ক্লিক করে টিক চিহ্নটা, তারপর এখান থেকে ফ্রন্টটা নিয়ে টিক মার্কে ক্লিক করে দেবো। তারপর এখানে চলে আসছে একটা স্পেস দিয়ে দেবেন, তারপর আপনাদের ফ্রন্টটা নিয়ে নেবে। তো ফ্রন্টে নিয়ে আনার পর আপনারা আমি দেখিয়ে দিচ্ছি এখান থেকে এই মুভ এন্ড ট্রান্সফর করে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা এটাকে একটু অ্যাডজাস্ট করে নেবেন, আপনার নাম অনুযায়ী ছোট বড় করে অ্যাডজাস্ট করে নেবেন। তারপরে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন Alight Motion PNG, এই লেয়ারটাতে ক্লিক করে দেবেন। তারপর আবার ওকেতে ক্লিক করে কালার অফ ফিল্ডে ক্লিক করে মিডিয়া নট ফাউন্ডে ক্লিক করে তারপর এখান থেকে Alight Motion PNG টা সিলেক্ট করা থাকবে। তারপর এখান থেকে আপনার প্লাসে ক্লিক করে দিলে চলবে। তারপর গিয়ে কার্টুন PNG এটার উপর ক্লিক করে দেবেন 2 নম্বর লেয়ারটাতে। তারপর আবার ওকেতে ক্লিক করে দেবেন। তারপর কালার অফ ফিল্ডে ক্লিক করে তারপর মিডিয়া নট ফাউন্ডে ক্লিক করে আপনারা গিয়ে এই কার্টুনটা, যেই কার্টুনটা ডবল ইউজ করবেন, যেমন এটা ইউজ করলে এটা ইউজ করবেন, এটা ইউজ করলে এটা, এভাবে এটা ইউজ করলে এটা, এটা ইউজ করলে এটা, তো এভাবে আপনারা অ্যাড করে নেবেন। তো আমার যেহেতু কার্টুন ছিল এটা, তো আমি এটা অ্যাড করে নিচ্ছি। অ্যাড করে প্লাসে ক্লিক করে দেবো। তারপর ব্যাক বাটনে ক্লিক করে দেবো। আবার গিয়ে সিম্পলি উপরের লেয়ার কার্টুন PNG এটাতে ক্লিক করে আবার ওকেতে ক্লিক করে দেবো। তারপর কালার অফ ফিল্ডে ক্লিক করে মিডিয়া নট ফাউন্ডে ক্লিক করে তারপর আবারও এই কার্টুনটাকে অ্যাড করে নেব। এটা সিলেক্ট করে প্লাসে ক্লিক করে দেবো, অ্যাড হয়ে গিয়েছে। তারপর সিম্পলি ব্যাক বাটনে ক্লিক করে ব্যাকে চলে আসবো। তো ব্যাকে চলে আসার পর আপনারা এরকম দেখতে পারবেন। তো আপনাদের যদি উপরের লেয়ারটা এটা অ্যাডজাস্ট করতে চান তাহলে এটাতে ক্লিক করে দেওয়ার পর তারপর মুভ এন্ড ট্রান্সফর্মে ক্লিক করে দেবেন। এটা আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি। এখানে ক্লিক করে দেওয়ার পর তারপর এটা আপনাদের যেই জায়গাতে অ্যাড করতে চান এটা এখান থেকে অ্যাড করে নেবেন। তো তারপর এডিট কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনারা ব্যাকে ক্লিক করে দেবেন। তারপর এখানে দেখেন সেটিংয়ের সাথে এক্সপোর্ট বাটন রয়েছে উপরে, এই এক্সপোর্ট বাটনে ক্লিক করে
এখানে 3 নম্বরটা সিলেক্ট করে আপনারা গিয়ে একটু 3 নম্বরটাতে সিলেক্ট করে নিচে দেখেন এক্সপোর্ট বাটন একটা রয়েছে, এক্সপোর্ট, তো এটাতে ক্লিক করে দেবেন। তারপর কিছুক্ষণের ভিতরে এক্সপোর্ট হয়ে যাবে। তারপর সিম্পলি সেভ বাটনে ক্লিক করে সেভ করে নেবেন। তো এই ছিল আজকের ভিডিওটা দেখে যদি কিছু শিখতে পারেন তাহলে অ্যাটিটিউড বা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে সবাই সাথে থাকুন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমি আবারও বলছি তারা ফেসবুক পেজটা ফলো করে দেবেন। তো নেক্সটে আমি গিয়ে 2024 সালের একটা ফটো এডিটিং নিয়ে চলে আসবো। তো আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, এই গ্যালারি থেকে আমি দেখিয়ে দিচ্ছি একটু। তো এই ছবিটা এডিটিং নিয়ে চলে আসবো। তো আপনারা ততক্ষণ সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তো আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সব ভালো থাকুন, সুস্থ থাকুন, নেন সব ফ্যামিলির উপরে খেয়াল রাখুন, বিশেষ করে আবহাওয়ার উপর, আর ফ্যামিলি অন্যান্য মেম্বার উপর। আর ছোটো ভাই বোন থাকলে তাদেরকে স্নেহ করুন। তো আমার এন্ড স্ক্রিনে ভিডিওটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিও এখানে শেষ করছি। থ্যাংকস ফর ওয়াচিং।